খুলনার ঐতিহ্যবাহী জোড়াগেট কুরবানি পশুর হাটে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু বেচাকেনা শুরু হয়ে গেছে। গতকাল পর্যন্ত মানে হাটে ক্রেতা সংখ্যা কম ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে এই অঞ্চলের মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ গরু কেনার জন্য আজকে হাটে এসেছে। গরুর দাম মোটামুটি স্বাভাবিক আছে, বিশেষ করে বড় গরুর দাম অনেকটা কম বলে আমরা দেখতে পাচ্ছি এবং ছোট গরুর দাম মোটামুটি একটু দাম মোটামুটি আকারে চলছে। আমরা 1 জুন থেকে এখানে গরু হাট শুরু হয়েছে এবং ঈদের দিন সকাল পর্যন্ত এই গরু হাট চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। খুলনা জোড়াগেট থেকে নজরুল ইসলাম নবী, খুলনা। হাটের যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন, যে কেউ চাইলে আমাদের কন্ট্রোল রুম থেকে জাল টাকা শনাক্তকরণে সহায়তা দিতে পারেন। দায়িত্বপূর্ণ এলাকায় আমরা আমাদের ঘরমুক্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকল্পেও রেল স্টেশন, বাস স্টেশন এবং লঞ্চ ঘাট, সেই সাথে মার্কেট, শপিং সেন্টার যেগুলো আছে এবং আবাসিক এলাকাগুলোতেও আমরা আমাদের নিরাপত্তা জোরদার করেছি। যে কোনো অপতৎপরতার বিষয়ে আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে আমাদের কন্ট্রোল রুমে অবহিত করবেন। আমরা চেষ্টা করছি ক্রেতা এবং বিক্রেতা সবার জন্যই হাটের পরিবেশটাকে নিরাপদ করে গড়ে তুলতে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই বিষয়ে অবশ্যই আমরা বিশেষভাবে সতর্ক নজর রেখেছি। আমরা এখানে যেটা বলছিলাম হাট কেন্দ্রিক, সেই সাথে আমি আরো উল্লেখ করেছি যে হাইওয়ে কেন্দ্রিক এবং আমাদের রোবাস পেট্রোল পরিচালনা করছি হাটের আশেপাশের এলাকাগুলোতে। আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন সেজন্যই, যাতে যেই হাটে গরু আসার কথা সেই হাটেই যেন আসে, অবৈধ হাটগুলোতে যেন তারা কোন রকম জোরপূর্বক গরুগুলোকে নিয়ে না যেতে পারে। এজন্য আমরা রোবাস পেট্রোল পরিচালনা করছি হাট এবং তার আশেপাশের এলাকা এবং হাইওয়ে গুলোতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। দিন যাচ্ছে, তারা আস্তে আস্তে এখানে ভিড় জমাচ্ছে এবং আশা করছে, এখানে বিক্রেতারা আশা করছে এবং হাট কর্তৃপক্ষ আশা করছেন যে অনেক সুন্দর ভাবে, অনেক সুন্দর পরিবেশে এই হাটটি এবারে ঈদটি খুব জমজমাট ভাবে তার পরিচালনা করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে খুলনা জোড়াগেট পশু হাট থেকে নজরুল ইসলাম নবী,